এটা একটা বড় বিষয়। গ্রামের চারপাশে দেখেন ধান ক্ষেত, একদম চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত ধান ক্ষেত আছে। এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। বড় কথা হচ্ছে চালের শহর যদি আমরা বলি তাহলে আমি বলবো এটাই। এত পরিমাণের ধান, ও মাই গড। আর গ্রামের দৃশ্য অনেক বেশি জোস। আমি খুব বেশি পছন্দ করছি রাসেলের গ্রামে। তবে একটা সিক্রেট বিষয় হচ্ছে আমাদের রাসেল আহমেদ, সে যদি ফটোগ্রাফিও করে তার মাঝামাঝি সে কিন্তু কৃষি কাজ করে। সেখান থেকে গাইস প্রায় 4 লাখ টাকা বছরে পায়। এটা একটা বড় পাওয়া আমি মনে করি। তো সবার উচিত যাই কিছু করো, কৃষি আবারটা যেন তোমার থাকা লাগে। তুমি ধান লাগাও, গম লাগাও আর ভুট্টা লাগাও, যেই কাজটাই করো না কেন তোমাকে কৃষির সাথে যোগ হতে হবে। তাহলে তুমি জীবন অনেক কিছু উন্নতি করতে পারবা। রাসেল সাহেব ফটোগ্রাফির পাশাপাশি কৃষি কাজ করে, যেখান থেকে মাসে প্রায় 4 থেকে 5 লাখ টাকা সে অনায়াসে পায়। বছরে 4 থেকে 5 লাখ টাকা পায়। এই দেখেন তার এসে রাসেল, আমরা তার ধান ক্ষেত দেখতে আসছি। যদিও আমার খুব বেশি ভালো লাগে গ্রাম। আর এখান থেকে একটা বড় কথা হচ্ছে যে বর্ডার দেখা যায়। এটা হচ্ছে অনেক বেশি একটা জোস বিষয়। আপনাদেরকে একটা ভিউ দেখাই, আপনারা একটু দেখেন। দেখেন দুইটা মানুষ ঘাড়ে করে নিয়ে। রাসেল তুমি দাঁড়ায় আছো কেন? হ্যাঁ দেখছেন? আচ্ছা আমি দেখাচ্ছি একটু জোস, আমি একটু দেখাই এই ভিউটা। কত সুন্দর তাই না গ্রামের দৃশ্য? হ্যাঁ, এটা আমার খুব বেশি 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 ভালো লাগে। আর আমি রাসেল আমাকে জোর করেছে যে আমার গ্রামে আসো, গ্রামে আসো আসো। আমি আসতে পারি নাই, তো কালকে আমাকে জোর করে ধরে নিয়ে আসে তার এই গ্রামে। তার গ্রামের নাম হচ্ছে খানপুর। আর এই খানপুরে আমি জুয়েল খান হাজির। রাসেল আমি তো এটা আপলোড দিয়ে দিব, মনে করো কেমন লাগতেছে? সেই সেই হ্যাঁ সেই হিরো। এদিকের পুরা বনটা দেখাও, ধান ক্ষেতটা। হ্যাঁ, তো আপনাদেরকে একটু আমি বনটা দেখাই আর কি। কি সুন্দর, হ্যাঁ চোখ যতদূর যায় এটা শেষ নাই। সেই রাসেল কি বলো? সেই সেই না? হ্যাঁ, তোমার জমিগুলো কোনগুলা? ওই দিক তোমার জমি হচ্ছে ওই দিকে। আপনি যদি দেখেন এখান থেকে দেখে একদম দেখানো যায় না। আর এই যে এখানে মেশিন দিয়ে ধান কাটতেছে। গ্রামের দৃশ্য আসলে জোস। যাই কিছু করেন না কেন আমি আপনাকে এটুকু বলবো, যাদের হোটেল জমি আছে তারাই সুখে আছে। ওই বিল্ডিং, টাকা পয়সা, গাড়ি বাড়ি ওরা সুখে নাই ভাই। মানুষ অডি কিনে বিপদে পড়ে। আচ্ছা যাই হোক, তো আমি এই রাসেল সাহেবের বলবো কত সুন্দর না তার জীবন। ফটোগ্রাফি করে পাশাপাশি কৃষি আবাদও করে। তো ঠিক আছে, আপনাদের সাথে আমি এই গ্রামটি দেখাবো পরবর্তী ভিডিওতে। রাসেলের জীবন কাহিনী আপনাদেরকে একটু শোনাই দিলাম, বড় লোকের কারবার। ঠিক আছে।